তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেল পাবলিক হেলথ ডগে কিন্তু আপনাকে স্বাগত। তো বেশ কিছুদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ আজকের সময় দাঁড়িয়ে। তো ভিডিওর বিষয়বস্তু অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পারছেন কি বলতে চেয়েছি। হ্যাঁ, এটাই যেটা দেখছেন যে পায়ে কড়া। হ্যাঁ, এই পায়ে কড়া থেকে কিভাবে সহজে আপনি মুক্তি পাবেন ঘরোয়া উপায়ে, সেটা নিয়েই কয়েকটা টিপস আমি আলোচনা করব। অবশ্যই আপনাদের কাজে লাগবে, উপকারে লাগবে। যে পায়ে কড়া, হ্যাঁ, এই পায়ে কড়া থেকে কিভাবে সহজে আপনি মুক্তি পাবেন ঘরোয়া উপায়ে, সেটা নিয়েই কয়েকটা টিপস আমি আলোচনা করব। অবশ্যই আপনাদের কাজে লাগবে, উপকারে লাগবে। তো দেরি না করেই কিন্তু আমরা অবশ্যই ভিডিওর মূল পর্বে যাব। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। এবং আপনি অবশ্যই আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু এই ভিডিও দেখার আপনার সার্থকতা এবং যে জন্য ভিডিওটা দেখছেন অবশ্যই সেই উদ্দেশ্য কিন্তু ফুলফিল হবে। তো চলুন আমরা ভিডিওর মূল বিষয়বস্তুতে চলে যাই। তো এই যে পায়ে কড়া পরার কথা যেটা আমি বলছি, এই পায়ে কড়া কিন্তু দেখা যায় মাঝবয়সী থেকে কিন্তু বৃদ্ধ যে সমস্ত মানুষ আছে প্রত্যেকেরই কিন্তু কম বেশি কিন্তু এটা হয় এবং এই সমস্যায় কিন্তু ভুগছেন। এবং এই সমস্যা এমন একটা যন্ত্রণাদায়ক সমস্যা যেটা কিন্তু কোনো ওষুধেও কিন্তু এর যন্ত্রণা কমানো যায় না। তো এই জন্যই কিন্তু আমরা চেষ্টা করব যে ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমে এই সমস্যা থেকে বেরিয়ে আসার। তো প্রথমে আমাদের জানতে হবে যে কড়া কী জন্য হয়। হ্যাঁ, এটা না জানলে কিন্তু কড়া সারানো সহজে যায় না। তো সেটা হচ্ছে কয়েকটি ফ্যাক্টর কিন্তু এর পেছনে কাজ করে। অনেক সময় হয়তো পা ঝুলিয়ে যারা বসে থাকতে তার জন্য হতে পারে। যে পায়ে যে মানানসই যে জুতো, যে সাইজের জুতো আপনার পরার কথা তার থেকে হয়তো ছোটো পরছেন, পা কমফোর্টেবল ফিল করছে না, তার জন্য কিন্তু পায়ে একটা নির্দিষ্ট জায়গায় বেশি চাপ পড়ছে। সেখান থেকেও কিন্তু দীর্ঘদিন ধরে এই চাপ খেতে খেতে যে মৃত কোষগুলো সেগুলোও কিন্তু জমাট বেঁধে এই কড়া তৈরি হয়। এই কারণে কিন্তু করা হতে পারে। আবার হয়তো আঘাতজনিত কারণ, কোথাও হয়তো আঘাত পেয়েছিলেন, সেই জায়গায় যে মৃত কোষটা সেটা কিন্তু আস্তে আস্তে বসে গিয়ে শক্ত আকার ধারণ করেও কিন্তু করা হতে পারে। আরেকটা বিষয় যেটা লক্ষ্য করা যায়, কোনো ফরেন পার্টিকেল মানে বাইরের কোনো বস্তু আপনার পায়ে বা কোথাও গেঁথে গেছে, ঢুকে গেছে, আপনি বুঝতে পারেননি, হয়তো সামান্য লেগেছিল, কোনোদিন ঢুকেছিল, ভাবছেন হয়তো বেরিয়ে গেছে, কিন্তু কিছুদিন পরে দেখছেন সেই জায়গাটা আস্তে আস্তে শক্ত হয়ে গেছে। এক্ষেত্রেও কিন্তু ওই জায়গাটা করার মতন একটা শক্ত ভাব চলে আসতে পারে। তো এই কয়েকটি ফ্যাক্টর কিন্তু মোটামুটি কাজ করে কড়া পরার জন্য পায়ে। তো আমরা জানবো যে কিভাবে কড়ার হাত থেকে আমরা মুক্তি পাবো, কয়েকটি টিপস। চলুন এক এক করে বলতে থাকি। এক নম্বরে বলবো বেকিং সোডা। বেকিং সোডা মানে কি আছে, যেটা আমরা খাওয়ার সোডা বলে থাকি, সেটাই কিন্তু বেকিং সোডা। আমরা বিভিন্ন রান্নায় কিন্তু এটা ব্যবহার করি। যে কোনো মুদির দোকানে গিয়ে আপনি খোঁজ করবেন, সহজে পেয়ে যাবেন। তো এই বেকিং সোডা কিন্তু কড়ার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ভীষণভাবে কাজ করে। তো কিভাবে কাজ করে এটা এখন জানতে হবে। তো প্রথমে কি করতে হবে, উষ্ণ কুসুম গরম জলে 1 চামচ বেকিং সোডা মেশাতে হবে। মেশানোর পরে আপনার যেখানে কড়াটা পড়েছে সেই পোর্শনটা বা সেই জায়গাটা ওই উষ্ণ কুসুম গরম জল যেখানে বেকিং সোডা মিশিয়ে রেখেছিলেন ওই জলটায় 15 মিনিট ধরে মিনিমাম পাটাকে কিন্তু ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে দেখবেন ওই যে কড়ার শক্ত জায়গাটা খুব নরম হয়ে যাবে। এবার কি করণীয়, পাটা তুলে নেবেন জল থেকে, ভালো করে ভিজা পাটা কিন্তু শুকিয়ে নেবেন। শুকানোর পরে ওই জায়গায় কিন্তু আলতো করে পিউমিস, যে পা ঘষার যে আমরা পাথর বলি, সেই পিউমিস পাথর দিয়ে ছোট্ট ছোট্ট করে আস্তে আস্তে কিন্তু পাটা ঘষতে থাকবেন ওই কড়া জায়গাটায়। কী হয়েছিল, নরম হয়ে গিয়েছিলো। এবার যখন ঘষতে থাকছেন মরা চামড়াগুলো আস্তে আস্তে কিন্তু উঠে যেতে থাকবে। তো এইভাবে যদি আপনি 5 থেকে 7 দিন করতে থাকেন, দেখবেন আপনার যেখানে শক্ত কড়া কষ্ট হচ্ছিল, ব্যথা হচ্ছিল, পুড়েছিল ওই জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ছোট হতে থাকবে, কড়ার পরিমাণটা কমে যেতে থাকবে এবং আপনি কিন্তু এই কড়ার হাত থেকে কিন্তু রেহাই পাবেন। তো এই টিপসটা অ্যাপ্লাই করুন, খুব কার্যকরী একটা টিপস। বারবার বলছি, আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই কিন্তু ফল পাবেন। 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ভিটামিন ই অয়েল। এই ভিটামিন ই অয়েল কোথায় পাবেন, যে কোনো মেডিকেল শপে কিন্তু এটা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কিনে নিয়ে আপনি কি করবেন, রাত্রেবেলা যখন ঘুমাতে যাচ্ছেন তখন যে পোর্শনে বা যেখানে আপনার কড়াটা পড়েছে সেই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করবেন এবং ওই ভিটামিন ই তেলটা কিন্তু পরিষ্কার করার পরে কিন্তু ওই কড়া জায়গায় লাগিয়ে রাখবেন। লাগিয়ে রেখে রাত্রে যখন ঘুমাতে যাচ্ছেন অবশ্যই তেলটা কিন্তু মুছে যেতে পারে বেডশিটে, বিছানাতে। হ্যাঁ, তার জন্য কি করতে পারেন, আপনি যেখানে তেলটা লাগালেন তার
পরে কিছু সময় রাখলেন, অর্থাৎ তেলটা সেই কড়া জায়গায় আস্তে আস্তে অ্যাবজর্ব হলো। এরপরে পারলে একটা মোজা ব্যবহার করতে পারেন, সেটা ব্যবহার করে রাত্রে ঘুমান। সকালে উঠুন, দেখবেন জায়গাটা সুন্দর নরম হয়ে গেছে। এবং এই ভিটামিন ইতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই যে নরম করে দিচ্ছে, এই দুটো মিশিয়ে কিন্তু আপনার কড়াকে কিন্তু অবশ্যই আস্তে আস্তে কিন্তু সারিয়ে তুলবে। তো এই 2 নম্বর পন্থাটাও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো পায়ের কড়া সারানোর জন্য এই দুটো টিপস কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম। অবশ্যই কার্যকারী দুটো টিপস। প্রথম টিপসটা সত্যি সত্যি ভালো কাজ করবে। তো আপনারা অ্যাপ্লাই করুন, উপকার অবশ্যই পাবেন। আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন উপকার পেলেন। তো এই ধরনের সুন্দর সুন্দর টিপস নিয়ে কিন্তু আবারও হাজির হব। তো বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তার আগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং পরের ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। এবং যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। চলুন, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরের কোনো ভালো ভিডিওতে। থ্যাংক ইউ।